নওগাঁর বদলগাছি উপজেলার কোলা ইউনিয়নের কোলা গ্রামের ফুল মোহাম্মদ দম্পতি বাড়িঘরের অবস্থা দেখলেই অনুমান করা যায় তাদের জীবনমান। সরকারের সুবিধাভোগী হিসেবে বয়স্ক ভাতা পান ফুল মোহাম্মদ। সম্প্রতি মোবাইল ফোনে নগদ অ্যাকাউন্টের টাকা তুলতে গিয়েছিলেন আলহেরা টেলিকম নামের নগদ এজেন্টের দোকানে। সেখানে দোকান মালিক জুয়েল আরমানের ভাই সুমন হোসেন সুকৌশলে টাকা আত্মসাৎ করেন বলে অভিযোগ বর্ষিয়ান এ ব্যক্তির। তিনি জানান, 1 মাস ধরে প্রতিকার না পেয়ে অবশেষে গত 26 জুন সমাজসেবা অফিস সহ একাধিক জায়গায় অভিযোগ করেন। এরপর টনক নড়ে সবার। গত 29 ও 30 জুন এলাকায় সরেজমিনে গেলে স্থানীয়রা 28 মের দুটি ট্রানজেকশন দেখিয়ে জানান, বিকেল 5টা 18 মিনিটে প্রথমবার ফুল মোহাম্মদের নগদ অ্যাকাউন্ট থেকে আলহেরার নগদের উদ্যোক্তার নম্বরে 1814 টাকা 19 পয়সা ক্যাশ আউট করা হয়। পরে 5টা 19 মিনিটে একই নম্বরে 1800 টাকা ক্যাশ আউট করা হয়, কিন্তু দোকানদার সুমন 1800 টাকা ভাতাভোগীর হাতে দেন এবং বাকি 1814 টাকা 19 পয়সা কৌশলে আত্মসাৎ করেন। সুমন ইচ্ছাকৃতভাবে প্রতারণা করেছেন বলে অভিযোগ স্থানীয়দের। ফুল মোহাম্মদের জরাজীর্ণ বাড়িতে গিয়ে দেখা যায় দরজার সামনে বসে আছেন প্রতিবন্ধী স্ত্রী শরীফা। তিনিও সরকারি সুবিধাভোগীর আওতায় প্রতিবন্ধী ভাতা পান। তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা টাকা দেন, কিন্তু সুমন সেই টাকা দেওয়ার সময় খরচ কেটে নেন। ফুল মোহাম্মদের অভিযোগ থেকে জানা যায়, গত 28 মে আলহেরা টেলিকম নামের নগদ এজেন্টের দোকানে ভাতার টাকা ওঠাতে যান তিনি। সুমন একবারের ভাতার টাকা বের করে দেন ভাতাভোগীকে, কিন্তু 2 বারের প্রাপ্য ভাতার টাকা তার নগদ মোবাইলের অ্যাকাউন্টে জমা ছিল। জানতে গেলে সুমন সেই টাকার কোনো খোঁজ নেই বলে সাফ জানিয়ে দেন। এরপর ফুল মোহাম্মদ বিভিন্ন মাধ্যমে তথ্য প্রমাণ সংগ্রহ করে সুমনের বিরুদ্ধে আত্মসাতের অভিযোগ করেন। অভিযোগে সুমন ও তার ভাইয়ের শাস্তির দাবি জানান তিনি। ভাতাভোগী এই ব্যক্তি জানান, সুমনের কাছে গেলে তিনি তাকে 1800 টাকা ধরিয়ে দেন, কিন্তু তার মোবাইল ফোনে 2 বার ভাতার টাকা এসেছে। আলহেরা মোবাইল টেলিকমে কথা হয় সুমনের সঙ্গে। ভিডিও বক্তব্য দিতে রাজি হননি তিনি। এদিকে এই প্রতিবেদক তার দোকানে অবস্থানকালে এক ব্যক্তি আসেন তার মেয়ের উপবৃত্তির টাকা ওঠাতে। মোবাইলটা দিয়ে দেন সুমনের হাতে। কোনো কিছু না বলাতেই কিছু টাকা বের করে দেন এই ব্যবসায়ী। একইভাবে ভিডিও বক্তব্য দিতে রাজি নন জুয়েল আরমান। তবে তিনি একসময় স্বীকার করেন পিন না দেওয়া ব্যবসায়িক কৌশল, কারণ পিন না দিলে এই দোকানে আসবেন না সেবাগ্রহীতারা। ফুল মোহাম্মদের ঘটনাটি অনাকাঙ্ক্ষিত বলে বিষয়টি নিয়ে কিছু করার দরকার নেই বলে প্রতিবেদককে অনুরোধ করেন জুয়েল। 1800 টাকার জায়গায় 1814 টাকা 19 পয়সা কিভাবে ক্যাশ আউট হয় এ প্রশ্নের সদুত্তর দিতে পারেননি তিনি। বিষয়টি বারবার এড়িয়ে যান। স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর প্রতারণা করে আঙ্গুল ফুলে কলাগাছ হন সুমন ও তার সহোদর।